মধ্যরাত, চারিদিকে অসম্ভব বৃষ্টি, ঘুটঘুটে অন্ধকার। গ্রামে তখন সবাই শুয়ে পড়েছে। হালকা মুষলধারে বৃষ্টি হচ্ছে, ছিমছাম সব গাছের পাতা নড়ছে। গ্রামে তখন সবাই ঘুমে ব্যাকুল। তার মাঝে মাঝেও কয়েকটি ঘর থেকে আলো বেরোচ্ছে। তারই একটি গ্রামের এক অংশে বাস করে অমলেশ আর অনুকূল। এটি অমলেশের বাড়ি। অমলেশ আর অনুকূল তখন ছাতা হাতে হেঁটে চলছে বাসার উদ্দেশ্যে। দুজনের ভেতরে অনেক মিল। জানিস, এই রাত্রেবেলা একটু তাড়াতাড়ি হাঁটতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, চল চল, বলা তো যায় না, মাঝ রাস্তায় কুকুর শিয়ালের উৎপাত তো আছেই। তবে এই শিয়াল কুকুরের তো একটা বাড়ি দিলেই বেরোনো যায়। কিন্তু গত বছর ধরে গ্রামের মধ্যে একটা কথা শোনা যাচ্ছে, জানিস? কি কথা? আর বলিস নে। সবাই রাত্রে বেরোলেই ভয়ে থাকে, না জানি কোন নেকড়ে এসে খেয়ে ফেলে, ধরে নিয়ে যায়। আর সব নেকড়ে টেকড়ে সব আল্লাহ জানে। সব নেকড়ে বলতে কিছু নেই। আরে না রে না, গত মাসেই দুজন চলে গেছে আমার বাসার পাশের পড়শি। তোর সব কাজে করে কাহিনী। আরে আমার কথা শোন, আমি সত্যি বলছি। এই বলতেই নেকড়ের আওয়াজ শোনা যাচ্ছে, নাকি শিয়ালের হুক্কার। দেখলি তো? তাড়াতাড়ি চল, বলা তো যায় না কখন পাশ থেকে সে আবার আক্রমণ করে। শিয়াল নেকড়ের হুক্কার শুনে দুজনে দাঁড়িয়ে গেল একটি গাছের নিচে। গাছের নিচে থাকা অবস্থায় তারা বড্ড ভয় পাচ্ছে। তারপরও বলছে, ভাই দেরি করে লাভ কি, চল তাড়াতাড়ি যাই, দৌড়ে গিয়ে বাসায় ঢুকি। এই বলে দুজনে একটু আলোচনা করছে কি করা যায়, তবুও অন্তরে ভয়ে লেগেই রয়েছে। অমলেশ, শোন ভাই, চল। হ্যাঁ হ্যাঁ অনিমেষ, চল। কেন যেন একটু ভয়ই লাগছে। ঝোপঝাড় থেকে হালকা আওয়াজও আসছে। দৌড়ে গিয়ে বাসায় ঢুকি, বাকিটা পরে দেখব নে। হ্যাঁ হ্যাঁ চল, তাড়াতাড়ি যাই, তা না হলে বোঝা যায় না। একটু তাড়াতাড়ি পা চালা ভাই, চল চল। এই বলে তারা যখনই হাঁটতে শুরু করলো, আস্তে আস্তে দেখা গেল ঝোপঝাড় থেকে একটি নেকড়ে দৌড়ে গিয়ে ভেতরে ঢুকলো। দুজনের মধ্যে ভয় আতঙ্ক তাড়াতাড়ি বেড়ে গেল। আবার কথা নাই বার্তা নেই, কোত্থেকে যেন একটা বিশাল বড় নেকড়ে দৌড়ে আসলো তাদের পাশ দিয়ে। তারা দুজনেই তখন ছাতা ফেলে দৌড়লো। দৌড়তে দৌড়তে গিয়ে ঢুকলো তাদের বাসায়। রাতটা কোনো রকম পার করা গেল। সকাল হলো, কিন্তু সকালে উঠেই একটি দুঃখজনক ঘটনা। অমলেশ তখন শুনেই মাথায় হাত। তার পাশের বাসার হৃদয়চন্দ্র গতকাল রাতে মারা গেছে অজানা অচেনা নেকড়ের আক্রমণে মারা গিয়েছে। এটা ভূতের গ্রাম, আমার স্বামীকে মেরে ফেল। চারিদিকে শোক সংস্তব্ধ, বুঝতে পারছে না অমলেশ কি করবে। এখন আমি কি করব? এটা ভূতের গ্রাম, আমার স্বামীকে মেরে ফেল। অমলেশ তখন ভাবছে কি করা যায়। মনের মধ্যে দুরু দুরু ভয়, কি করবে আর। তারপরে বুঝে উঠতে পারছে না অমলেশ।
অমলেশ তখন কিছু না ভেবে আবার হাঁটা দিল। চিন্তা করলো না, এর একটা ব্যতিব্যস্ত করা উচিত। তাই অমলেশ তার বন্ধু নরিনকে সাথে নিয়ে গিয়ে কথা বলতে চাইল গ্রামের মাতবর বিমল বসুর সাথে। বিমল বসু অনেক পুরনো মানুষ, তিনিও যদিও বা এসবের কোনো বিশ্বাস করে না, তারপরেও বিমল বসুর একটা বিশ্বাস রয়েছে। অনিমেষ বারবার বুঝাতে চাইল যে গ্রামের মধ্যে আসলে এই নেকড়ে আসলে কোনো নেকড়ে নয়, যে সে এই নেকড়ে একটা আস্ত ভূত, যে মানুষকে বাসায় বাসায় গিয়ে ডেকে ডেকে তার রক্ত চুষে খায়, মানুষের রূপ নিয়ে আসে। চাচা, আমিও তাই শুনছি। আমি তো একদিন দেখলাম আমার পাশের বাসার মিঠুনদাকে ডেকে নিয়ে গিয়ে রক্ত চুষে খাইল। তোমাদের এসব গাঁজাখুরি কাহিনী আর আমাকে শোনাতে এসো না। হ্যাঁ, আমাদের গাঁজাখুরি কাহিনী নয়, আমি যা বলছি সত্য বলছি। হ্যাঁ শোনো, এসব কথা শুনে আমার একদম কাজ নেই, আমার আরও বহুত ব্যস্ত কাজ রয়েছে। তোমাদের যদি আর কিছু বলার থাকে তাহলে বলো। না দাদা, আমাদের কথা শুনুন, ও যে বলছে তা সত্য। অমলেশের কথা কোনোভাবেই মেনে নিতে পারল না খুড়ো। রাত হচ্ছে, হাওয়া চলছে দিক দিক। অমলেশের চোখে তখন ঘুম নেই, বাইরে প্রচণ্ড হাওয়া। ভয়ে হঠাৎ করে অচেনা এক বৃদ্ধ এসে দাঁড়ালো অমলেশের বাসায়। অমলেশ, আছিস বাবা? একটু শুনে যা ভাই, একটু শুনে যা, আমি তোর খুড়তো চাচা, একটু শুনে যা। আমাকে দেখলেই চিনবি। এত রাতে আবার কি এলো? অমলেশ ভয়ে ভয়ে দূর হয়ে বের হয়ে দেখলো, আরে এ তো তারই কাকা। হঠাৎ করে এত রাতে কাকা আসলো কোথা থেকে? তাও আবার মাইল 10 দূর থেকে। ভালো আছিস? কিন্তু অমলেশের মনের মধ্যে তার একটা অজানা কথা নড়চড় করছে। কাকা হতে পারে না, কারণ কাকা শুনেছে যে গত বছরই নাকি সে বিছানায় পড়েছে। তাহলে আসলে এ কাকা নয়, এ এক মায়াবী বৃদ্ধ, এ রাক্ষস। পরকেই এই বৃদ্ধ তার রূপ পরিবর্তন করে ফেলল। তারপর বৃদ্ধ আত্মঅহংকারে বলল, আমি এখন তোকে খাবো, তোর আর পালানোর পথ নেই। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি ভুল করেছি, গেটটা খুলে। এই বৃদ্ধ আমাকে মেরে ফেলবে। আমার কাছ থেকে বেঁচে যাওয়া এত সহজ নয়। আমি তোকে গিয়ে ধরে খাবো রে, অত ছাড়া। না না, আমি আর পারছি না, আমার মাথা ব্যথা, আমি আর পারছি না। এই বলে অমলেশ লুটিয়ে পড়ল রাস্তায়। পরের দিন সকাল হতেই অমলেশ দেখল সে শুয়ে আছে তারই বিছানায়, পাশে তার চাচাতো ভাই। বুঝলাম না কি যে হলো, ছেলেটা হঠাৎ মাঝরাত্রে রাস্তায় পড়ে আছে কেন? এই কিরে, তোর জ্ঞান ফিরেছে? কি হয়েছে? কাকা, এই হলো ঘটনা। হঠাৎ করে রাত্রে এসেই আমাকে ডেকে বলিস কি, এই মায়াবী বুড়ো? হ্যাঁ, সেই ডেকে ডেকে মানুষকে মারে।